So tonight we celebrate. And tomorrow we get to বাংলাদেশের ডলি বেগম এখন সবাইকে ছাপিয়ে কানাডার রাজনীতির সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন। তার এই জয় কেবল ক্ষমতাসীন লিবারেল পার্টির জয় নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির জয়। But we know there is so much more to do. জয়ের পর তাই অভিবাসী তথা বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সিলেটি কন্যা। স্মরণ করেন তার প্রয়াত স্বামীর কথাও। My friends, my family, my neighbors, thank you. Over the last 2 months, hundreds of you from every corner of our beautiful riding and beyond came together to knock on doors. 2018 সাল থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে টরন্টোর স্কারব্রো সাউথ ওয়েস্ট আসনের প্রাদেশিক এমপিপি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এই আসনে তিনি নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি। এবার এই এলাকা থেকেই জাতীয় অর্থাৎ ফেডারেল পার্লামেন্টে সদস্য হলেন। এটা শুধু জয় নয়, এটা প্রতিনিধিত্বের এক শক্তিশালী বার্তা। প্রবাসে থেকেও আমাদের জন্য অনেক গর্বের, জন্য ওনাকে ধন্যবাদ। ভোটের আগে দল পরিবর্তন করে লিবারেল পার্টিতে আসেন ডলি। তার হয়ে প্রচারণায় যোগ দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। তুলে ধরেন ডলিকে কেন পার্লামেন্টে জরুরি সে কথা। Community, has always, found me to be a representative that listens to their voice. ডলি বেগম প্রতিশ্রুতি দেন জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কানাডা গড়ে তুলতে কাজ করার। বিশ্লেষকরা বলছেন এই জয় শুধু রাজনৈতিক অর্জন নয়, এটি প্রবাসী নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম। কানাডা সময় সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3টি উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। অন্য 2 আসনেও লিবারেল জয় পেয়ে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। This is a critical moment for all of us. সৈয়দ ইফতেখার, এখন কানাডা। On us to stand united. নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।